আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম তোমাদের অর্থনীতিকে সহযোগিতা করার জন্য। আমি লেসন নাম্বার 2তে ভারসাম্য দাম 1 টাকা অবস্থায় বাজার পরিস্থিতিতে কি তা ব্যাখ্যা করেছি, অর্থাৎ ঘাটতি অংশটুকু ব্যাখ্যা করেছি। এখন আমরা লেকচার নাম্বার 3তে ভারসাম্য দাম 3 টাকা অবস্থায় বাজার পরিস্থিতি অর্থাৎ উদ্বৃত্ত ব্যাখ্যা করব। তাই তোমরা আমার সাথে থাকো, শেষ পর্যন্ত দেখো, হয়তোবা তোমাদের উপকার আসতে পারি আমি। তাই দেরি না করে উত্তরে চলে যায়। দেখো, তোমাদের লেখার সুবিধার্থে আমি 1 নং হতে পাই, অর্থাৎ তোমাদের ঘতে কোশ্চেনটা আসবে যে তবে ভারসাম্য দাম 2 টাকা এবং পরিমাণ 30 একক লিখে রেখেছি এবং দেওয়া আছে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ লিখে রেখেছি। এটুকু উদ্ধৃত থেকে লিখতে হবে, উদ্দীপক থেকে লিখতে হবে। তাই পরবর্তী কোশ্চেনে আমরা আলোচনা করি। প্রথমে আমরা জানি যে ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগানের পরিমাণ সমান 30 একক। এখন যেমন ভারসাম্য দাম, দেখো ভারসাম্য দাম পি ইকুয়াল কত টাকা? 3 টাকা ধরতে হচ্ছে। 3 টাকা হলে চাহিদার কি অবস্থা এবং যোগানের কি অবস্থা? চাহিদা, দেখো চাহিদার সমীকরণ দেওয়া আছে কত? 50 মাইনাস 10 গুণন 3 টাকা, 3 দশে 30, 20 থেকে তাহলে 20 একক। যোগান দেওয়া আছে দেখো কত? 10 প্লাস 10 গুণন 3 সমান 3 দশে 30 প্লাস 40 একক। 40 একক, অর্থাৎ 3 টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ 20 একক এবং 40 একক। এটা আমি কি করবো? এখন ভারসাম্য সূচি তৈরি করব। ভারসাম্য সূচি, দেখো ভারসাম্য সূচি আমরা ভারসাম্য সূচিটা তৈরি করি। দেখো দাম পি, চাহিদা ইউডি, যোগান ইউএস, ভারসাম্য দাম কত? দেখো দাম কত? দাম ভারসাম্য দাম আছে আমাদের 2 টাকা। 2 টাকা অবস্থায় চাহিদা এবং যোগানের পরিমাণ সমান, অর্থাৎ 30 এবং 30 একক। 3 টাকা দামে পরিস্থিতি ব্যাখ্যা করতে বলছে 3 টাকা। 3 টাকা দামে চাহিদার পরিমাণ 20 একক। 3 টাকা দামে চাহিদার পরিমাণ 20 একক, যোগানের পরিমাণ 40 একক। এই ক্ষেত্রে দেখো 2 টাকা দামে চাহিদা যোগানের পরিমাণ সমান, অর্থাৎ কিউডি ইকুয়াল কিউএস। 3 টাকা দামে চাহিদা ছোট, যোগান বড়, অর্থাৎ কিউডি লেস দেন কিউএস। এই তথ্যটুকু আমরা চিত্র উপস্থাপন করব, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখো চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার জন্য আমাদের চিত্র অঙ্কন করতে হবে। লম্ব অক্ষের দাম পি, ভূমি অক্ষের পরিমাণ কিউ লেখা হবে। দাম সর্বোচ্চ কত দেওয়া? 3 টাকা। দেখো আমরা 1 2 3 টাকা বসাই, 2 1 টাকা 0। ভূমি অক্ষে কত বসাবো? পরিমাণ সর্বোচ্চ দেওয়া 40। 10 করে নিই আমরা, 10 20 30, দেখো 40 বসালাম। 2 টাকা দামে চাহিদার পরিমাণ কত? 30। এই 2 টাকা দামে চাহিদার পরিমাণ 30, বিন্দু হচ্ছে এটা। 3 টাকা দামে চাহিদার পরিমাণ 20, এই যে 3 টাকা দামে চাহিদার পরিমাণ 20, বিন্দু হচ্ছে এটা। বসালাম। এই দুইটা বিন্দু কি করতে হবে আমাদেরকে? যোগ করতে হবে। দেখো এই যোগ করে, রেখার নাম কি? ডিডি রেখা, অর্থাৎ চাহিদা রেখা। আবার দেখো 2 টাকা দামের যোগান কত দেওয়া আছে? 30। 2 টাকা দামের যোগান, 2 টাকা দামের যোগান 30, এই যে বিন্দু। 2 টাকা দামের যোগান 30, বিন্দু কোনটা? এইটা। আবার দেখো 3 টাকা দামের যোগান কত? 40, এই যে 3 টাকা দামে যোগান 40, এই যে যোগান। তাহলে বিন্দু, এই দুইটা বিন্দু আমাদেরকে যোগ করতে হবে। এই মাঝখানে যে অংশটুকু হলো, অর্থাৎ চাহিদা ও যোগান রেখা যে বিন্দু ছেদ করলো, ওই বিন্দু কি বিন্দু? ভারসাম্য বিন্দু। আমরা জানি ভারসাম্য অবস্থা নির্ধারিত হয় চাহিদা ও যোগানের ছেদক বিন্দুতে। তাই ছেদক বিন্দু হলো এই জুড়ি বিন্দুতে ভারসাম্য দাম 2 টাকা, ভারসাম্য পরিমাণ
30 একক। চিত্রে এইটুকুই দেখানো হবে। পরে দেখো আমরা এটা নির্ধারণ করি এ বিন্দু বি বিন্দু দ্বারা। দেখো এখন আমরা যদি বর্ণনায় চলে যাই, চিত্রে দেখো, চিত্রে লম্ব অক্ষে দ্রব্যের দাম, ভূমি অক্ষে পরিমাণ। দাম যখন ভূমি অক্ষে পরিমাণ, অর্থাৎ এস এস হলো যোগান রেখা, ডিডি হলো চাহিদা রেখা। এস এস ও ডিডি রেখা পরস্পর ই0 বিন্দুতে ছেদ করে যা ভারসাম্য বিন্দু, ই0 বিন্দুতে ভারসাম্য দাম 2 টাকা, ভারসাম্য পরিমাণ 30 একক। তারপরে দেখো 2 টাকা দামে চাহিদার পরিমাণ, 3 টাকা দামে, 3 টাকা দামে চাহিদার পরিমাণ 20 একক, যোগানের পরিমাণ 40 একক। অর্থাৎ চাহিদা বলতে আমরা বুঝি যে দামে, চাহিদা বলতে আমরা বুঝি যা ক্রেতাদের পাওয়ার আকাঙ্ক্ষা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার চাহিদা বলে। অর্থাৎ পাওয়ার আকাঙ্ক্ষা হচ্ছে 20 একক, বিক্রেতা যা বিক্রি করতে ইচ্ছুক তার যোগান বলে, যোগান এই ক্ষেত্রে কত 40 একক। তাহলে বিক্রেতা বিক্রি করতে ইচ্ছুক 40 একক, ক্রেতা কিনতে ইচ্ছুক 20 একক। তাহলে বাকি মাঝখানে 20 একক হচ্ছে বিক্রেতার কাছে অতিরিক্ত আছে, অর্থাৎ উদ্বৃত্ত আছে। এই অংশ দেখা হয় যে 3 টাকা দামে চাহিদা 20, যোগান 40, অর্থাৎ এই মাঝখানের অংশটুকু কি বলতো? উদ্বৃত্ত অংশ। উদ্বৃত্ত অংশ যা রেখাচিত্রে এ বি অংশ দ্বারা দেখানো হয়েছে। যেহেতু দ্রব্য বিক্রেতার কাছে উদ্বৃত্ত সৃষ্টি হবে, তখন কি হবে? ক্রেতা চাবে কম দামে কেনার জন্য, সে কম দামে কিনতে চায় 20 টাকা, 2 টাকায়, বিক্রেতা তখন দ্রব্যের দাম কমাতে বাধ্য হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বাজার পরিস্থিতিতে দ্রব্যের দাম হ্রাস পাবে। এই পর্যন্ত বর্ণনা দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।